জন্য এই যে 1-to-1 বৈঠক প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস এবং বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের এই বৈঠকটি সেই কারণেই জনগণ অত্যন্ত গুরুত্বপূর্ণ মনে করছে, অত্যন্ত তাৎপর্যময় মনে করছে এবং শান্তি, স্থিতিশীলতা এবং রাজনৈতিক যে কোনো সংকট উত্তরণে আমাদের যে একটি নির্ধারিত গণতান্ত্রিক প্রক্রিয়া অবলম্বন করা উচিত বা দরকার, আমার মনে হয় সব কিছু মিলিয়েই হয়তো সেখানে আলোচনা হবে বলে আমরা মনে করি। মানুষ সর্বোচ্চ ইতিবাচক দিকটাই এই বৈঠকের মধ্য দিয়ে দেখছে। আমরা আশা করব আগামীকাল লন্ডনের স্থানীয় একটি হোটেলে সকাল 9টায় যে বৈঠকটি শুরু হবে, 9টা থেকে 11টা, দেশের সকল জনগণের মতো বাংলাদেশ জাতীয়তাবাদী দলও এই বৈঠকের সাফল্য কামনা করছে এবং অবশ্যই বিশ্বাস করছে আমাদের সামনের নির্বাচন, সংস্কার এবং এই দেশকে অনাদিকাল পর্যন্ত একটি গণতান্ত্রিক বিধি ব্যবস্থায় এগিয়ে নিয়ে যাওয়ার জন্যই আগামীকালকে বৈঠকটি হবে অতীব গুরুত্বপূর্ণ। আমরা এই বৈঠকের সাফল্য কামনা করছি। তো বারবার গণতন্ত্রের জন্য লড়াই করে আমরা বিজয় অর্জন করছি, আবার সেটা ফ্যাসিবাদের হিংস্র থাবায় অদৃশ্য করে দেওয়া হচ্ছে, রক্তাক্ত করা হচ্ছে গণতন্ত্রকামী মানুষদেরকে। আমরা 15-16 বছর আওয়ামী দুঃশাসনের আমরা সেই নমুনাগুলো দেখেছি। যখনই আওয়ামী লীগ ক্ষমতায় এসছে তখনই তারা এই ধরনের দুঃশাসন করেছে, এই জন্যই যে তারা মনে করেছে দেশটা তাদের একটা চিরস্থায়ী জমিদারির পরিণত করার যে আকাঙ্ক্ষা, সেই আকাঙ্ক্ষা থেকে যেমন কি বলে যে পালিয়ে যাওয়া প্রধানমন্ত্রী এই কাজটি করেছেন, তার বাবাও এই কাজটি করেছেন। কিন্তু তার বাবা হয়তো কিছু কিছু ক্ষেত্রে দেশের বিদেশিদের প্রভুত্ব অতটা মানতে চাননি, মেনেছেন কিন্তু অতটা মানতে চাননি, কিন্তু 16 আনা বিদেশি প্রভুত্ব মেনেছে সে। তো এই পরিস্থিতিগুলো আমরা অতিক্রম করে এসেছি।